আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইসরায়েলি কনসুলেটে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে স্ত্রী সারা নেতানিয়াহুকে ঘিরে সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি কটাক্ষ করেন এবং আরবদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য রাখেন। সেই সঙ্গে স্ত্রীকে নিয়ে দেন এক চাঞ্চল্যকর তথ্য। কী ছিল সেই মন্তব্য, যার জের ধরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মঞ্চ? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর গেল শুক্রবার রাতে নিউ ইয়র্কে ইসরায়েলি কনসুলেটে আয়োজিত শাবাত সংবর্ধনায় যোগ দেন নেতানিয়াহু। সেখানে তিনি হালকা রসিকতার সুরে বলেন, আমার স্ত্রী আসলে সব বক্তৃতা লিখেন এবং সিদ্ধান্ত নেন, এমনকি কখন হামলা চালাতে হবে সেটাও তিনিই ঠিক করেন। এরপর কিছুটা রসিকতার ভঙ্গিতে তিনি যোগ করেন, সমালোচকরা এখন বলবে, দেখো সবকিছু রেকর্ড হয়ে গেল। পরে অবশ্য নেতানিয়াহু স্বীকার করেন, মুখ ফসকে অনেক কিছুই বলে ফেলেছেন। তবে কিছুক্ষণ পর তিনি গম্ভীর সুরে বলেন, আমার স্ত্রীও আপনাদের মতো একজন অংশীদার। ইসরায়েলের পুনর্জাগরণে সারা নেতানিয়াহু আমার পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু শুধু স্ত্রীর নাম টেনে আনা নয়, ওই অনুষ্ঠানে তার আরেকটি মন্তব্যে বিতর্কের ঝড় উঠে। তিনি দাবি করেন, ইতিহাসে ইহুদিরা বারবার অপবাদ ও নির্যাতনের শিকার হলেও আজ তারা ভিন্ন অবস্থানে রয়েছে। নেতানিয়াহুর ভাষায়, আজ পার্থক্য হলো আমাদের হাতে তরবারি আছে, আমরা প্রতিরোধ করতে সক্ষম। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তিনি আরও উল্লেখ করেন, গাজায় চলমান যুদ্ধ শেষের পথে। যদিও আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির দাবি ক্রমেই জোরদার হচ্ছে, তবে নেতানিয়াহু তার বক্তব্যে ইসরায়েলের শক্ত অবস্থান ব্যক্ত করেছেন। সংবর্ধনায় উপস্থিতিদের উদ্দেশ্যে আরবদের বিরুদ্ধে তীব্র অভিযোগও তোলেন নেতানিয়াহু। তার দাবি, ইসরায়েলের জমি থেকে আরবরাই ইহুদিদের বিতাড়িত করেছিল এবং ইহুদিদের সংখ্যালঘুতে পরিণত করেছিল। তিনি বলেন, প্রথম মিথ্যা হলো ইহুদিরা নাকি আরবদের নিজস্ব ভূমি থেকে বিতাড়িত করেছে। সত্য হলো আরবরাই ইহুদিদের তাদের ভূমি থেকে সরিয়ে দিয়েছিল। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহুর এই ধরনের মন্তব্য একদিকে যেমন তার সমর্থকদের উজ্জীবিত করার কৌশল, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তিকে আরও সংকটে ফেলছে। বিশেষ করে স্ত্রীর পরিকল্পনায় হামলা চালানোর মন্তব্যকে অনেকেই সংবেদনশীল পরিস্থিতিতে দায়িত্বজ্ঞানহীনতার রসিকতা বলে আখ্যা দিচ্ছেন। নেতানিয়াহু অবশ্য সমালোচনার পরও নিজের বক্তব্যে অটল থেকে গাজায় ইসরায়েলের অভিযানকে ঐতিহাসিক প্রতিরোধ হিসেবে তুলে ধরেন। তবে তার বক্তব্যে নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মহলে কূটনৈতিক অস্বস্তিও তৈরি করে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।